মায়ের ভারতীয় নাগরিকত্ব, বাবার পাকিস্তানি। ভারতে অবস্থানরত সকল পাকিস্তানের ভিসা বাতিল করে দেশে ফেরার সময় বেঁধে দিয়েছে নয়াদিল্লি। আর তাই বাবার সাথে এই কিশোরকে পাকিস্তানে ফিরতে হচ্ছে। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রোববার পাঞ্জাব সীমান্তে কান্নায় ভেঙে পড়ে পক্ষাঘাতগ্রস্ত সন্তান। उनको सजा दे, उनको मना नहीं है। हमारा क्या कसूर है? हमें भी तो भेजे ना हमारी माँ के साथ। हम तो अपनी माँ को भी लेके आ रहे हैं, अपनी माँ को भी भेज दें, हमारी माँ को भी भेज दें हमारे साथ। तो ये कह रहे हम थोड़ी ना छोड़ के जा रहे हैं उनको। ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটি তাৎক্ষণিকভাবে দায়ী করে পাকিস্তানকে। সপ্তাহ পেরোতে চললেও পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য কোনো প্রমাণ সামনে আনতে পারেনি ভারত। কিন্তু এ নিয়ে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত এবং আগেই ইস্যুকৃত ভিসা বাতিল করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৯ এপ্রিলের মধ্যে ভারত ত্যাগের তোড়জোড়ে ব্যস্ত পাঞ্জাবের আত্তারি ওয়াগাহ সীমান্ত এলাকা। প্রতিবেশী দুই দেশের দ্বন্দ্বে বিচ্ছিন্ন হয়ে পড়ছে অগুন্তি পরিবার। কবে আবার দেখা হবে নেই সে নিশ্চয়তাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। विकास सेनमनी बंडल किने जितुन प्रति लेन देने। तो अभी बताएं, हम अपनी वाइफ को छोड़ गए, मेरा बच्चा पैरालाइज है, छोटे छोटे बच्चे हैं, रो रहे हैं, सारी रात रोते रहे, हमारा दिल फट रहा है। पहली दफा जिंदगी में ऐसा हुआ है। हमारा क्या कसूर है? मेरा सिर्फ गुजारिश है मोदी साहब से भी और शहबाज शरीफ साहब से भी कि इस बारे में सोचें और जो ऐसी फैमिलियां फंसी हुई हैं उनके लिए कोई रास्ता निकालें ताकि वो अपने अपने घर जाएं। অন্যদিকে হামলার ঠিক ৫ দিনের মাথায় আবারও পর্যটকদের পা পড়তে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে। দিনে ৫ থেকে ৭ হাজার পর্যটকের পদচারণায় মুখর পেহেলগাম একদিন প্রায় জনশূন্য থাকলেও রোববার থেকে সেখানে পৌঁছাতে শুরু করেন দেশি বিদেশি পর্যটকরা। There's no safe place in the world anymore. But that kind of situation doesn't prevent me to travel to meet the people. अभी यहाँ पहलगाम में आए हुए हैं और हमको ये भी बहुत दुख है कि हमारे जो टूरिस्ट है भाई उनकी डेथ हो गई। उनका बहुत दुख है हमको। पर फिर भी यहाँ पे मार्केट वगैरह सब चालू है पहलगाम में। ऐसी कोई घबराने वाली बात नहीं है। ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীর উপত্যকায় অর্থনীতির মেরুদণ্ড পর্যটন। হিমালয়ের কোল ঘেঁষা অঞ্চলটিতে গেল বছর ভ্রমণ করেন ৩০ লাখের বেশি পর্যটক। পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের সবাই পর্যটক। এই হামলায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর চিরবৈরী দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন করে পারদ চড়ছে। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করা থেকে শুরু করে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত সহ দুই দেশই নিয়েছে পাল্টাপাল্টি ব্যবস্থা। এসব পদক্ষেপ রাজনৈতিক হুঙ্কার পর্যন্ত সীমিত থাকবে বলে আশাবাদী বিশ্লেষকরা। It's a political question because the governments in both India and Pakistan would want to be seen by their people as the strong governments. They are both trying to match each other in terms of telling their own domestic constituencies that we will give a very strong rebuff to them. This is a war rhetorics, but war action would be very, very cautious, I would say. And both the sides are absolutely clear that it is not going to benefit them in the long run. সিন্ধু নদের পানি বণ্টন বন্ধ অব্যাহত থাকলে ভারত পাকিস্তান কূটনৈতিক পরিস্থিতির অবনতির শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে আশ্বস্ত করছেন পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াবে না বলে। Some of the hydropower stations may run out of water. So if that really happens, then it's an escalation ladder. But I still say that it would probably not go into a full-fledged war. That's what we are all expecting, and the international and regional situation does not permit that. It will not be there. I think it would be foolish on the part of either of the two countries if they start a major escalation. জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীর নামে কাশ্মীর উপত্যকার দুটি অংশ আলাদাভাবে শাসন করে ভারত ও পাকিস্তান। চীন সহ ৩ দেশের মধ্যে বিভক্ত বিতর্কিত হিমালয়ান অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। নুসহাত কামাল, এখন বিশ্ব।